Wilson! 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 I'm sorry! I'm sorry, Wilson! Wilson, I'm sorry! হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আমার ইডাব্লিউ লাইফের আরেকটা গল্প বলতে। দিনটা ছিল 7ই সেপ্টেম্বর 2015, মানে আজ থেকে 9 বছর আগে। তখন আমার স্টেজে 6ষ্ঠ বর্ষ চলে। ভিডিওটি শুরুতে যেরকম আর কি কাস্টারের ছবির এই সিনটা দেখাইলাম, যেখানে টম হ্যাঙ্কস তার বন্ধু উইলসনকে হারানোর বেদনায় একটা ভীষণ কষ্টের একটা আর্তচিৎকার করে উইলসন বলে। তো আমিও এরকম একটা চিৎকার দিছিলাম, কারণ ইডাব্লিউ তে আমারও একদিনের জন্য একটা ছোট্ট বন্ধু হয়েছিল উইলসন। টম হ্যাঙ্কসের উইলসনটা ছিল একটা বল, ভলিবল সম্ভবত, আর আমার এই ছোট্ট বন্ধু উইলসনটা ছিল একটা বেলুন। বেলুনটা কোত্থেকে কিভাবে পাইছিলাম খেয়াল নাই। বেলুনটা পাওয়ার পর এই উইলসনের কথা ভেবেই আমি করছি কি, কলম দিয়ে এটার মধ্যে একটা চেহারা আঁকছি। চেহারা আঁকার পরে নাম দিছি উইলসন। তো ওই দিন সারাদিন ওই বেলুনটা নিয়েই ছিলাম, অনেক খেলা খেলছি, অনেক ছবি তুলছি। এরপর যখন বিকেল বেলায় ক্লাসটা সব শেষ, বাড়ি চলে আসবো, এখন এই বেলুন তো আর ব্যাগে করে বাসায় নিয়ে আসা যায় না। তো তখন কি করব, অনেক ভেবেচিন্তে তখন আমি আর আমার কাজিন আপু আমরা দুজন মিলে উইলসনকে বিসর্জন দিলাম। দিস ইজ মাই ফ্রেন্ড উইলসন। আমরা এখন তাকে বিসর্জন দেব। আমরা কি দেব? হ্যাঁ, আমরা ফাটাবো। এই যে ভিডিও করো ভালো মতো। রেডি, 1 2। উইলসন! উইলসনকে বিসর্জন দেওয়ার পর বিকেলবেলা মনে হলো আমরা একটু ঘুরতে যাই। তো যেহেতু আমাদের ডিপার্টমেন্টের নিচতলাতেই ট্রিপলি ডিপার্টমেন্টে শাওলি পড়তো, তো আমরা বিকেলবেলা ঘুরতে যাওয়ার আগে ওকে উপর থেকে ডাক দিলাম, যাই শাওলি, আমরা ঘুরতে যেতেছি, চলো আমাদের সাথে। তো চলে আসলো আমাদের সাথে। তো ঘুরতে যাওয়ার আগে আমরা সবাই যখন গ্রাউন্ডে নামলাম, গ্রাউন্ডে নেমে এলো পাথারে ছবি তোলা শুরু করে দিলাম। তো সেই সময় ইডাব্লিউ তে আমার আরেকটা কালজয়ী ছবির সূচনা হয় এইভাবেই। ছবিটা অদনান তুলছিল নাকি কানিস তুলছিল, আই কান্ট রিমেম্বার। এরপর আমরা বিকেল 5টার দিকে বের হই স্টেজ থেকে। আমরা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে, ও ভালো কথা, শাওলির সাথে ওর ডিপার্টমেন্টেরই আরেকজন ফ্রেন্ডও আমাদের সাথে গেছিল। তো আমরা টোটাল কয়জন? 5 জন এদিক দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একদম আফতাবনগরের ভেতরের দিকে এই যে এইখান থেকে এইখানে এসে উপস্থিত হইলাম। এখন এইখানে যদিও দেখা যেতেছে আর কি মাটি জায়গা, বাসা বাড়ি, কিন্তু এটা 2015-তে এরকম ছিল না। 2015-তে তখন ছিল টোটালি একটা খাল, এই যে এইরকম ছিল 2015-তে, একদম ফাঁকা বিরান। তো আমরা এই পর্যন্ত এসে, যেহেতু অলরেডি প্রায় 6টা বাজে আসে, তো বিশাল বড় এই জলধারা, নদী, খাল, বিল, তো এই পর্যন্ত এসে অনেক ছবি টবি তুলে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তারপর আবার এখান থেকে আবার হাঁটতে হাঁটতেই নাকি রিক্সায় করে ফেরত আসছিলাম। তো যাওয়ার পথে আমরা অনেক ছবি তুলতে লাগলাম। ওই দিনগুলোতে আমার আবার ফটোগ্রাফির খুব শখ ছিল, তাই ওয়েল্ডিং করতে দেখে এই স্পার্কের ছবিগুলা তোলার জন্য কিছু অপচেষ্টা করলাম, খুব একটা ভালো হইলো না। এই যা বাংলার আকাশে বাতাসে আজ দুর্যোগের ঘন ঘটা। এরই মাঝে সালা অদনান চোরার লেগে গেল ক্ষুধা। পরে 5 টাকা দিয়ে ওরে একটা বাটার বন কিনে দিলাম। তো আমি যেহেতু অনেকদিন ধরেই জানি যে অদনান একটা কুকুর পালতে চায়, তাই একদল নেড়ি কুত্তা দেখে অদনানের মমতা জেগে উঠলো। কই এটাকে খাওয়া, সাদাটাকে খাওয়া। ওয়াও, দেখি কে খাওয়াচ্ছে, তার চেহারাও দেখাই। এই তো খাও খাও। পাখি ধরা পারেনি। ও ই স্যারের ভাষায় কি জানো নাম, কম্পিটিশন চলছে। এই স্যারটার নাম জানি কি? আরে ওই যে কম্বিয়ানের তোমাদের টিচার। হ্যাঁ, রোহিত স্যারের ভাষ্য মতে যে এমন সুযোগ যে কেউ লুফে নেবে। চেষ্টা কর। ঢেলটা দিল। বাতাস করছে, বাতাস। ওই যে আরেকজন কম্পিটিশনে এসেছে। কোথায় দিল? হ্যালো। তুমি নিজে খাও, পরে দেখা যাবে নিজেরই খাওয়ার নাই। না, আমার খেতে ইচ্ছা করতেছে না, এখানে বাতাস। রেডি? সেজন্য বললাম আমার আর করবো না তো ভিডিও। এরপর অদনানদেরকে পাউরুটি খাইয়ে আমরা সামনের দিকে হাঁটা ধরলাম। আগেই বলছি ওই সময় আমার ফটোগ্রাফির খুব শখ চেপে বসেছিল মাথায়, তাই সামনে যাই পড়তো তারই ছবি তুলে রাখতাম, পরে তারপর সেগুলো ইনস্টাগ্রামে এডিট করে আপলোড মারতাম। তো এরই ধারাবাহিকতায় সেই দিনও অনেক ছবি তুললাম।
এর মধ্যে বেশ কয়েকটা কালজয়ী ছবি হয়ে আছে। এর মধ্যে এই যে এইটা একটা আকন্দ বনে অদনানের প্রকৃতির ডাকে সাড়া দেওয়া। এরই মাঝে আবার একটু বৃষ্টিও হয়ে গেল, যেহেতু দেখাইছিলাম বাংলার আকাশে বাতাসে দুর্যোগের ঘনঘটা, এই জন্য হালকা একটু 5-10 মিনিটের গুড়ি গুড়ি বৃষ্টি হইলো। বৃষ্টি হওয়ার পরে যা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হইলো না, আকাশটা পুরো রঙিন হয়ে গেল। তারই মধ্যে আমি আমার ইনস্টাগ্রামের জন্য একটা বেস্ট ফটো ক্যাপচার করতে পারলাম, যেটা ওই সময় আপলোড করার পর 500-র মতো মনে হয় লাইক পাইছিলাম। এর মধ্যে তখন আবার শরৎকাল, আফতাবনগরের চারপাশে শুধু কাশফুল আর কাশফুল, এর মধ্যে বৃষ্টির পরে এরকম সুন্দর একটা রঙিন চকচকা আকাশ। তো আমরা একদম উৎফুল্ল হয়ে গেছিলাম, এত সুন্দর একটা পরিবেশ নদীর ধারে। ইচ্ছা রকম ছবি তুললাম আমরা সেদিন, কোন রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই আমরা হুট করে একদম বের হয়ে গেছিলাম সেই দিন। তো সেই দিন এত সুন্দর সুন্দর কিছু মোমেন্ট আমরা অতিবাহিত করছি একসাথে, যার কারণে সেই দিনটা আজও মেমোরেবল হয়ে আছে। আর সেই মেমোরেবল দিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আদনান, কানিজ, শাওলি ওদের কাছেও এই দিনটা সমানভাবেই মেমোরেবল হয়ে আছে।